তোমাদের কুস্মিতাদি কিন্তু ঘরে বাইরে দুটোই সামলাতে পারে। সোমবারে ছিল আমার একটা বড় অর্ডার, এর জন্য রবিবার রাতে গিয়েছিলাম মার সঙ্গে বাজারে। অর্ডারটা বেশ বড়ই ছিল আর অনেকগুলো আইটেম ছিল, তাই চাল ডাল সবকিছু কেনার জন্য গিয়েছিলাম স্কুটি নিয়ে। সাইকেল থেকে স্কুটি আমি কিন্তু সবই চালাতে পারি। এইদিকে আমি আর মা আগের দিন সব বাজারঘাট কমপ্লিট করে ভোরবেলা উঠে সবকিছু মা দেখি রেডি করছে। আসলে আমি উঠেছিলাম ওই 7টা নাগাদ, আর মাকে দেখি আমার থেকেও আগে উঠেছে, সেই 4টে নাগাদ উঠে গেছে। উঠে সব মশলাপাতি রেডি করছিল। আসলে অর্ডারটা করা হয়েছিল আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে, কোনো একটা অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে অর্ডারটা করা হয়েছিল। প্রায় 20 জনের খাবার। আইটেমে ছিল পনির দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, তার সঙ্গে ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, প্লেন রাইস, আর তার সঙ্গে আর একদম কষা কষা করে মটন কষা। বেশ অনেকগুলোই আইটেম ছিল, তাই সকাল থেকে শুরু করে 1টা পর্যন্ত লাগাতার উনান জ্বলেছে। মটন কষা বাদে বাকি সব আইটেমই ছিল নিরামিষ, সেইখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছিল না। তোমরাও যদি শিলিগুড়ির মধ্যে থেকে আমার থেকে খাবার নিতে চাও এইরকম ভাবে অনুষ্ঠানের জন্য, নিরামিষ খাবার হোক চাই আমিষ খাবার হোক, সব রকমের খাবারই কিন্তু অ্যাভেলেবেল আছে। বিয়ে, অন্নপ্রাশন, গেট টুগেদার, বিবাহ বার্ষিকী, বার্থডে সব রকমেরই অর্ডার নেওয়া হয়। এই যে স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখছো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজেদের মেনু পাঠিয়ে আমাদের থেকে খাবার নিতে পারবে। ব্যবসাটা কিন্তু আমাদের ছোট, সেই রকম বড় এখনো করতে পারিনি, কিন্তু তোমাদের সবার আশীর্বাদ যদি থাকে তাহলে একদিন এটা অনেক বড় করতে পারবো। ভগবানের আশীর্বাদে যদি এইভাবেই বড় অর্ডার আসতে থাকে তাহলে আমি একটা ক্যাটারিং সার্ভিস ওপেন করে নেব। নিজের সমস্ত জমা পুঁজি দিয়ে একটা নতুন করে শুরু করব। আমি যদি ক্যাটারিং সার্ভিস শুরু করি তোমরা কি আমার পাশে থাকবে সেটা কমেন্ট করে জানিয়ে যেও। কিন্তু এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কয়েকটা আইটেম কিন্তু আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে মটন কষা। কাস্টমারের রেকমেন্ডেশন ছিল মটন হবে একদমই কষা কষা। কাস্টমার যেভাবে বলবে খাবার তো আমাদের সেইভাবেই বানাতে হবে। সব রান্না শেষে বসিয়েছে মটন কষা। এই মটন কষা রেসিপি যদি তোমাদের লাগে তাহলে আমাকে কমেন্টে বলে যেও, আমি একটা ভিডিও পোস্ট করে দেবো। এইদিকে ভাতটাও নামিয়ে ফেলেছি, আর তার সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, বাঁধাকপি ঘন্ট, সব রকমের খাবারই আমাদের রেডি হয়ে গেছে সময় থাকতে। তারপর বাড়ির সামনে একটা টোটো ডেকে খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও।